হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই একটা বড় করে নিঃশ্বাস নিয়ে নিন, আমিও আপনারাও, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হবে। আমার গত ভিডিও দেখে যারা অনেক ইন্সপায়ার হয়েছেন তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে, যে ভিডিওটা আমি বলেছিলাম যে আপনার যে কোনো স্কিল থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং স্কিল বলতে আমি কোনো কোর্স করা বুঝাইনি, একদম বেসিক আপনার হাতের লেখা বা আপনার ভয়েস বিক্রি করেও আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ভিডিওটা দেখে অনেকেই ইন্সপায়ার হয়েছেন এবং তাদের জন্য আমার এই নতুন ভিডিওটি। এই ভিডিওটিতে আমি একদম স্টেপ বাই স্টেপ পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, তারপরে ফাইবার গিগ কিভাবে বানাবেন, আপনার যে স্কিল আছে সেটা কিভাবে শোকেস করবেন, সব কিছু একদম যা কিছু চিন্তা করা যায় সব কিছু এই ভিডিওতে থাকবে। ভিডিও বড় হবে এবং ভিডিওর নিচে যে টাইম স্ট্যাম্পটা থাকে এখানে আমি স্ট্যাম্প লাগিয়ে দিব যে কোন অংশে আমি কি কথা বলেছি। তো আপনাদের যাদের যেই অংশটা দরকার চাইলে সেটুকু দেখতে পারেন, আর যারা একদম বিগিনার তাদেরকে আমি অনুরোধ করব পুরোটা দেখতে। পুরো কাজটা কিভাবে ল্যাপটপে করবেন, কিভাবে মোবাইলে করবেন, দুটো নিয়েই আমি কথা বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন বা যাদের গিগ আছে, যাদের যেই সমস্যা, তারা চাইলে ভিডিওর সেই অংশটায় গিয়ে ওই অংশটা দেখলেই হবে। তার কারণ এত বড় ভিডিও যার প্রয়োজন নেই তার আসলে দেখলে বিরক্তি আসবে, এটাই স্বাভাবিক। আমি নিজেও হয়তো এত বড় ভিডিও দেখি না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর তার আগে আমি মোবাইলে কিভাবে খুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। যারা মনে করছেন এটা খোলার জন্য এবং কাজ করার জন্য আপনার অবশ্যই ল্যাপটপ লাগবে, এমন কোনো কথা নেই। মোবাইল দিয়ে কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইলে এইভাবে ফলো করার পর বাকি যে স্টেপগুলো আমি ল্যাপটপে দেখাবো সেটার সাথে পুরোপুরি মিল পাবেন এবং আপনারাও খুবই সহজভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনার যে ব্রাউজার আছে, আমি অনুরোধ করব গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে। যদি না থাকে ইনস্টল করে নেবেন। তো গুগল ক্রোমে ঢুকবেন, এই যে আমি ঢুকছি। ঢোকার পরে আপনার যে সার্চ বার আছে এখানে আপনি fiverr.com লিখে সার্চ করবেন। এই যে আমার চলে এসেছে, এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস। তো এটা যদি আপনি এভাবে রাখেন তাহলে আমার বাকি ভিডিওর সাথে মিল পাবেন না। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে ডান দিকে যে 3টা ফোঁটা আছে যেটাকে অপশন বলে, এই অপশনে গেলে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে নিচে থেকে 3 নম্বরে দেখুন ডেস্কটপ সাইট বলে একটা জিনিস আছে, এটাতে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে দেখুন এটা ছোট ছোট হয়ে গেল, একই পেজের মধ্যে অনেক কিছু চলে এলো। এটাই হচ্ছে আপনার ল্যাপটপে যে ইন্টারফেসটা দেখা যাবে বা কম্পিউটারে যেটা দেখা যাবে সেই ইন্টারফেসটা। এখন পরবর্তীতে আমি যে স্টেপগুলো দেখাবো এইভাবে করে আপনারা ডেস্কটপ সাইট বানিয়ে বাকিটা খুব সহজেই ফলো করতে পারেন। তো ল্যাপটপ নিয়ে বা মোবাইল নিয়ে যে যেভাবে আছেন পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন। তো মোবাইলের বিষয়টা আপনারা দেখলেন। এখন আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো আপনি মোবাইলে করেন, আপনার পিসিতে করেন, আপনার ল্যাপটপে করেন, সব জায়গায় একই হবে। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারে চলে যাবেন, যেই ব্রাউজারই ব্যবহার করুন না কেন। আর মোবাইলের ক্ষেত্রে প্লিজ আপনারা ক্রোম ব্যবহার করবেন। তো এখানে আমি আমার ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো ইমেইল অ্যাকাউন্ট খোলা, কারণ অনেকেই বলবেন এরপর ইমেল অ্যাকাউন্ট খুলতে পারছি না, আর অনেকের ভেরিফিকেশনের সমস্যা হয়, এই হয় সেই হয়। তো আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। তো আপনার ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন যে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এটা লেখার পরে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এখানে আমরা ঢুকবো। আর আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আছে। তো সেজন্য আমি এখানে ফেক নাম, ফেক জিনিসপত্র ব্যবহার করব। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের রিয়েল আইডেন্টিটি দিয়ে, যেটা আপনাদের এনআইডিতে নাম, যেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম, সব কিছু অ্যালাইন করে এগুলো খুলবেন এবং সব কিছু একই রাখার অবশ্যই চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো যাই হোক, এই পেজটা আসলো। পেজটা আসার পর আমি নিচে স্ক্রল করে এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে চাপ দিব। এখানে আসার পর দেখবেন
এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি চাপ দিব। এখানে 3টা অপশন আছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি ফর মাই পার্সোনাল ইউজ এটা দিব। ওকে, এখন আমি নাম দিব। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি আমার নাম দিব না, আমি নাম দিলাম কল্পনা, যেহেতু আমরা কাল্পনিক একটা নাম দিচ্ছি, কল্পনা সেন। এখন একটা আপনার জন্ম তারিখ দিবেন, দিলাম জানুয়ারি 1। এগুলো কিন্তু সব আপনাদের এনআইডি অনুযায়ী দিবেন। আমি দিলাম 2000। আপনার জেন্ডার মেল নাকি ফিমেল সেটা দিবেন, তো অবশ্যই ফিমেল। এখন দেখুন এখানে কয়েকটা অপশন আসছে যে আপনি কোন অ্যাড্রেসটা ব্যবহার করতে চান। আমি এই দুইটার একটাও করব না, আমি আমার নিজের মতো করে একটা অ্যাড্রেস দিব। আমি দিলাম সেন কল্পনা 2025, ওকে, @gmail.com। আপনার যেটা মন চায়, যে ইমেল অ্যাড্রেসের নাম কি থাকলো এটাতে কোনো কিছু যায় আসে না, তারপরও নিজের নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে যেটা একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আমি একটা খাতা কলম রাখবো সাথে, যাতে করে আমি এই যে যতগুলো আমার কিন্তু অনেক স্টেপে অনেকগুলো অ্যাকাউন্ট, অনেকগুলো পাসওয়ার্ড এগুলো আসবে এবং এগুলো কিন্তু আমার মনে রাখতে হবে। সেজন্য আমি একটা খাতা কলম নিয়ে লিখে রাখবো। এখন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা যেটাই দেন না কেন আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, এটা আমি আপাতত দিচ্ছি না, স্কিপ করে দিচ্ছি। আপনার যদি অন্য ইমেল অ্যাড্রেস থাকে আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, নট ইম্পর্ট্যান্ট। এখন দেখুন আমার ইমেল অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনাকে কিছু কথাবার্তা বলবে, চাইলে পড়তে পারেন। এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, ওকে। এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা বাকি কাজ করব। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জিমেইলে ঢুকবো। আমাদের মেইন কাজ হচ্ছে মেইল দিয়ে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, সেটার জন্য আমাদের এই মেইল অ্যাকাউন্টের ইনবক্সটা দরকার হবে। তো হয়ে গেল আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা। যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে এখন এর পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। জিমেইল অ্যাকাউন্ট যাদের অলরেডি আছে তারা লগ ইন করে ইনবক্সটা খুলে রাখবেন। খুলে রেখে তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। এখন আবার আপনি আপনার ব্রাউজারে ঢুকে বা নতুন একটা ট্যাব খুলে লিখবেন fiverr.com। ফাইবার লিখলে চলে আসে উপরে, এন্টার দিলাম। এখন দেখুন এই ইন্টারফেসটা আসবে, আর মোবাইলের ক্ষেত্রে কেমন আসবে সেটাও দেখিয়ে দিয়েছি। দেখুন একদম সেম, যেমন মোবাইল এসেছিল এখানেও ঠিক সেম। তো এখানে অনেক কিছু আছে, আমরা এগুলো কিছু এখন দেখব না। একদম উপরে ডান দিকে দেখুন এখানে আছে হচ্ছে জয়েন, মানে আপনি ফাইবারে জয়েন করতে চান। এখন আমরা জয়েনে ক্লিক করলাম। জয়েনে চাপ দেওয়ার পরে দেখুন এখানে আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল। আমরা কিন্তু এইমাত্র একটা গুগল অ্যাকাউন্ট খুলেছি যেটা হচ্ছে কল্পনা সেন নামে। আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। গুগল দেওয়ার পরে এইরকম একটা উইন্ডো একাই খুলবে, একটু অপেক্ষা করুন উইন্ডোটা লোড হতে। এখন যেটা খুললাম কল্পনা সেন, এইটাতে আমরা চাপ দিব। এবার এখানে দেখুন আছে চুজ এ ইউজার নেম, তাহলে আমরা এখন নামটা চুজ করব। আমরা কল্পনা সেন দিয়ে দেখি, কল্পনা সেন, ওকে। এখানে দেখুন একটা টিক চিহ্ন এসেছে। যদি আপনার নামটা অনেক বেশি কমন হয় সেক্ষেত্রে ক্রস আসতে পারে,
তখন যেটা করবেন যে আপনার নামের সাথে একটা 01 বা কোনো একটা সংখ্যা বা হচ্ছে যে আগে সেন পরে কল্পনা এরকম একটু ওলট পালট করে দিতে পারেন। এখন কিন্তু আমাদের আরেকবার লিখে রাখতে হবে যে আমাদের ইউজার নেম কী দিয়েছি। এটা আমাদের একটা ছোট নোটপ্যাডে লেখা থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এখন মনে হচ্ছে যে মনে থাকবে, কিন্তু পরবর্তীতে মনে নাও থাকতে পারে। যাই হোক, এরপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে চাপ দিব। হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, মানে আপনি ফাইবারে কেন এসেছেন। এখন আমরা কিন্তু কিছু কিনতে আসিনি, আমরা বিক্রি করতে এসেছি। তাহলে ডানে যেটা আছে আই এম এ ফ্রিল্যান্সার, আমরা এটায় টিক চিহ্ন দিব। নেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখুন কি বলেছে, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। খুব সহজভাবে বলে দিয়েছে আপনাকে এখন কি করতে হবে। আমরা এখন আমাদের প্রোফাইলটা সেট আপ করবো, আমাদের প্রথম গিগটা বানাবো এবং গিগটা পাবলিশ করার পরে আমরা আমাদের সেলিংটা শুরু করব। সুন্দর করে বলে দিয়েছে। এখন নিচে দুটো অপশন আছে, আমরা বামেরটা কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল এটাতে ক্লিক করব। এখন এখানে আপনাকে বিভিন্ন ধরনের সাজেশন অনেক কিছু দিবে। এখানে দেখুন বাম পাশে লেখা আছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। প্রায় কিছু টিপস আপনাকে দিয়ে দিয়েছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলেছে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। এই যে টিপগুলো দেওয়া আছে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবং এগুলো খুব মন দিয়ে শুনুন, আমি একদম বাংলাতে বলে দিচ্ছি। প্রথমে বলেছে যে আপনাকে খুব ভালো করে সময় নিয়ে একদম যেভাবে আপনার প্রোফাইলটা দাঁড় করাতে চান সেভাবে করে দাঁড় করাতে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। 2 নম্বরে বলেছে অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট দ্য রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্কস। আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনি আপনার বিশ্বাসযোগ্যতাটা বাড়াতে পারেন বিভিন্ন নেটওয়ার্কের সাথে আপনার লিঙ্ক করে। 3 নম্বরে বলেছে অ্যাকিউরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। আপনি কি পারেন, আপনি কি অফার করছেন সেটা খুব ভালোভাবে বর্ণনা করতে হবে যেন বায়াররা আপনাকে কাজ দেয়। তারপরে বলেছে পুট এ ফেস টু ইয়োর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইয়োর ফেস। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। গত ভিডিওতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে যারা পর্দা করে বা হচ্ছে যে ছবি দেয়া তাদের জন্য অসুবিধা, তারা কি করবে। আমার আসলে সত্যি বলতে জানা নেই যে এক্ষেত্রে কী করতে হবে, কিন্তু ফেসটা ফাইবারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট যে কোনো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আপনার ক্রেডিবিলিটি বাড়ায়, আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তো এ বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাদের আসলে অসুবিধা তারা নিজেরা একটু গবেষণাটা করে নেবেন যে বিকল্প কি পদ্ধতি হতে পারে। আমি খুবই দুঃখিত যে আমি এ বিষয়ে এক্সপার্ট নই। লাস্ট যেটা বলেছে টু কিপ ইউর কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। আপনার এবং ফাইবার দুটোর সিকিউরিটির জন্যই এরা আপনার কাছে আপনার এনআইডি বা পাসপোর্ট এই ধরনের ভেরিফিকেশন চাইতে পারে। তো এই হচ্ছে একটা সাকসেসফুল প্রোফাইলের জন্য আপনার দরকার। আমি ভালো করে বাংলায় বলে দিলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন দেখুন অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আপনারা অনেকেই ইতিমধ্যে ফাইবারের অ্যাকাউন্ট খুলেছেন, ব্যান হয়েছেন, অ্যাকাউন্টে গিগ আনপাবলিশ হয়ে গিয়েছে, অ্যাকাউন্টে রিপোর্ট এসেছে। কেন, সেগুলোর উত্তর আছে এখানে। কি কি করা যাবে না ফাইবারে, যেটাতে ওদের স্ট্যান্ডার্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্ষুণ্ণ হবে। 1 নাম্বার হচ্ছে আপনার আইডেন্টিটি নিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, ফেক নাম, ফেক আইডেন্টিটি এই ধরনের কিছু ব্যবহার করেন, ফেক অ্যাড্রেস, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে বা হচ্ছে কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। 2 নাম্বার হচ্ছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট। রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। আপনি একজন মানুষ একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার এনআইডির দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি একই অ্যাকাউন্টে অনেকগুলো গিগ খুলতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন ভয়েস ওভার করবেন, এদিকে আপনি আবার গ্রাফিক্স ডিজাইনিং পারেন, এদিকে আপনি আবার ওয়েবসাইট বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্রোফাইলের আন্ডারেই যতগুলো ইচ্ছে গিগ খুলতে পারবেন। ওকে, 3 নাম্বারে কি বলেছে দেখুন,
ফাইবারে অন্য যারা আছে তাদেরকে আপনি কোনো হার্মফুল কথা বললে আপনি ব্যান হয়ে যেতে পারেন। আর 4 নম্বরে যেটা বলেছে, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। কতবার অনেক বললাম, এটা সবসময় মাথায় রাখবেন। ফাইবারের ইনবক্সে কখনোই যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার সাথে ইমেইলে যোগাযোগ করো, বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো, অন্য কোনো যোগাযোগের মাধ্যম যদি দেয় বা অন্য কোনো মেথডে পেমেন্ট করতে চায়, আপনার অ্যাকাউন্ট সাথে সাথে স্ট্রাইক চলে আসবে, এমনকি ব্যানও হয়ে যেতে পারে। এবং আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে হোয়াটসঅ্যাপে আসেন বা ফেসবুকে আসেন বা আমরা অন্য কোথাও কথা বলি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এটা সবচেয়েতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কথা বলার সময় এগুলো মাথায় রাখতে হবে। এর বাইরে আমি যা জানি সেটা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে কখনোই বলতে পারবেন না যে রিভিউ দেন, আমাকে ভালো রিভিউ দেন। এই ধরনের কথাবার্তা ওরা ডিটেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে একদম সাথে সাথে আপনার কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো ঠিক আছে, অনেক কথা বললাম এই বিষয়ে, এরপরে কন্টিনিউ। এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন আমার সেটআপ শুরু হলো। দেখুন, প্রথমে কি বলেছে, আমার পার্সোনাল ইনফরমেশন চেয়েছে। আমার ফুল নেম কি দিয়েছি, কল্পনা সেন। এখন ডিসপ্লে নেম হচ্ছে আপনার বায়ারে আপনার কোন নাম দেখতে পাবে, আমি আবার কল্পনা সেনই দিচ্ছি। এখন হচ্ছে একটা প্রোফাইল পিকচার লাগবে। এখন প্রবলেম হচ্ছে, আমার তো অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমার প্রোফাইল পিকচার এখানে দিলে আমার যেটা মেইন অ্যাকাউন্ট ওইটাতে হার্ম হতে পারে। সেক্ষেত্রে আমি এখানে একটা জাস্ট অন্যরকম একটা পিকচার দিয়ে রাখছি। এখন দেখুন, এখানে একটা ডেসক্রিপশন চেয়েছে এবং কি বলা আছে, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। এখন কথা হচ্ছে, এই জিনিসটা খুব ভালো করে সময় নিয়ে লিখতে হবে। আপনি যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্টের ডেসক্রিপশন কপি করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝতে পারবে। আপনি যদি এই জিনিসটা একদম সময় না নিয়ে জাস্ট লেখার কথা লিখে গেলেন, তাহলে কিন্তু বায়াররা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে না। তো নিজের ডেসক্রিপশন আপনি কিভাবে আপনাকে সেল করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার বুঝে লিখতে হবে এবং অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, যেহেতু বায়াররা বিভিন্ন দেশের হয়। আচ্ছা, আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই আগ্রহ দেখিয়েছেন হাতের লেখা নিয়ে, তো আমি হাতের লেখাটাকেই মেইন ধরে আমার ডেসক্রিপশনটা সাজাচ্ছি। আচ্ছা, দেখুন, আমি একটা ডেসক্রিপশন লিখলাম। এখানে আমি লিখেছি, আই হ্যাভ ওভার 5 years of experience as a professional handwriting artist. I am skilled in writing beautifully in 3 languages, English, Bengali and Hindi. Whether you need elegant cursive or clean classic print, I can deliver both styles with precision and flair. I also create custom fonts tailored to your unique style. My specialties include crafting heartfelt cards and personalized letters that truly stand out. Got a specific request? Share your ideas with me and watch as I bring your vision to life, exceeding your expectations every time. এখন দেখুন, এখানে আমি একদম খুব সহজ ইংরেজিতে আমার ডেসক্রিপশন লিখেছি। প্রথম প্যারাগ্রাফটায় আমি দিয়েছি যে আমি আসলে কি করি। আমি এখানে বলেছি যে আমি 5 বছর ধরে প্রফেশনাল হ্যান্ডরাইটিং আর্টিস্ট হিসেবে কাজ করছি। আমি কোন কোন ল্যাঙ্গুয়েজে লিখতে পারি সেটা বলেছি। আপনারা যদি একটা লিখতে চান একটা লিখতে পারেন, ইটস ওকে। আর তারপর আমি বলেছি আমি কোন কোন স্টাইলে লিখতে পারি। আমি কার্সিভ মানে প্যাঁচানো লিখতে পারি, আবার যদি ক্লিন লেখা দরকার হয় সেটাও আমি পারি। তো প্রথম প্যারাগ্রাফটা পড়লেই কিন্তু আমি কি করতে চাচ্ছি সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। দ্বিতীয় প্যারাটায় আমি ক্লায়েন্ট কি চাইতে পারে সেটা নিয়ে কথা বলেছি, যে আপনি যদি চান আমি আপনার জন্য কাস্টম ইউনিক স্টাইলেও লিখতে পারবো। আর স্পেশালিটিস মানে আমি সবচেয়ে বেশি কাজ করেছি কার্ড বানানোতে আর
পার্সোনাল লেটার লেখা, এগুলো আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। আর তারপরে লাস্টের প্যারাগ্রাফটা আমি বুঝিয়েছি যে আমি কিন্তু আসলে আমার কাজটা নিয়ে অনেক কনফিডেন্ট। আমি বলেছি যে আপনার যদি কোনো স্পেসিফিক রিকোয়েস্ট থাকে আপনি আমাকে সেটা জানান, আর দেখুন যে আমি কিভাবে খুব সুন্দর করে কাজ করে দিই। তাহলে দেখুন আমি একদম ছোট্ট করে জাস্ট 3টা প্যারাগ্রাফে আমি কিন্তু খুব সুন্দর করে বোঝাতে পেরেছি যে আমি আসলে কি করতে চাই, এবং আপনি যদি আমাকে দিয়ে কিছু করাতে চান সেটাও আমি করতে পারবো। ঠিক আছে, এগুলো এক্স্যাক্টলি লিখতে হবে এমন কোনো কথা নেই, না লেখাটাই বেটার, কারণ কারোর ডেসক্রিপশনের সাথে কারোর ডেসক্রিপশন মেলাটা ঠিক হবে না। আর এটা কিন্তু একটা ফাইবারে আপনি ইনকাম শুরু করবেন, এটা একটা ভালো জিনিসের শুরু, তো এই ক্ষেত্রে আমরা কোনো চিট না করার চেষ্টা করব। ওকে, এখন দেখুন আপনাকে বলেছে যে ল্যাঙ্গুয়েজ, হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান কমিউনিকেট ইন অ্যান্ড ইয়োর প্রফিসিয়েন্সি লেভেল, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারেন। ফাইবারে কাজ করার জন্য আপনাকে কিছু ইংরেজি জানতেই হবে, কেননা আপনাকে ইংরেজিতে বায়ারের সাথে কমিউনিকেট করতে হবে। আমাকে ফাইবারে অনেকে নক করে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে, তারা নক করেই হিন্দি আর উর্দুতে কথা বলা শুরু করে। এখন লাকিলি আমি হিন্দি উর্দু দুটাই জানি, সেজন্য আমি কমিউনিকেট করতে পারি, মানে ফন্ট দেখে পড়তে পারি না, কিন্তু ইংলিশে লিখলে আমি বুঝতে পারি, উত্তর দিতে পারি। কিন্তু যখন অন্য দেশের বায়ার আমার সাথে কথা বলবে, আমি তার ভাষা জানি না, তখন কিসে কমিউনিকেট করব? ডেফিনেটলি ইংলিশে। ওকে, তো অবশ্যই আমাদের ইংরেজিটা দিতে হবে। তার আগে আমরা বাংলা দিই, যেহেতু আমরা বাংলায় কথা বলি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, বাংলা না। ওকে, বেঙ্গলিতে আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা কি? আমরা হচ্ছে নেটিভ। ওকে, অ্যাড। আচ্ছা, আমরা এরপরে দিব কি? ইংলিশ অবশ্যই আমরা দিব। ইংলিশ আমরা কতটুকু জানি ব্যাপার না, মোটামুটি কমিউনিকেট করলে হবে, কিন্তু আমরা ইংরেজিটা অবশ্যই দিব, কারণ বায়ার যখন দেখবে আপনি ইংরেজি পারেন না তখন কিন্তু আপনাকে অ্যাপ্রোচই করবে না। ওকে, আমার ইংরেজি যেহেতু ফ্লুয়েন্ট, আমি ফ্লুয়েন্ট দিলাম। এরপর যদি আপনি আরও ভাষা জানেন, যেমন আমি হিন্দি ভাষা জানি, হিন্দি ভাষা আমি বুঝি এবং কথা বলতে পারি, তো সেক্ষেত্রে আমি কনভারসেশনাল দিচ্ছি। ওকে, আরও আমি জানি হচ্ছে আমি উর্দু ভাষা জানি, বেসিক মোটামুটি বুঝতে পারি। শুধু আপনি যদি আরও ভাষা জানেন, যত ভাষা জানেন, এগুলো আপনার মনে হচ্ছে এখানে কাজে লাগবে না, বাট দিয়ে দিবেন। জার্মান ভাষা জানেন, ওকে। সুইডিশ ভাষা জানেন, ওকে। এবার দেখুন বামে এখানে কন্টিনিউ, আমরা কন্টিনিউ দিলাম। এখন কি বলেছে দেখুন, এখন আমার প্রফেশনাল ইনফরমেশন তারা চাচ্ছে। দিস ইজ ইয়োর টাইম টু শাইন, লেট পটেন্সিয়াল বায়ার্স নো দ্যাট ইউ ডু হোয়াট ইউ ডু বেস্ট অ্যান্ড হাউ ইউ গেইনড ইয়োর স্কিলস, সার্টিফিকেটস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ওকে, আমার অকুপেশন কি? আমি এখানে মোস্টলি কি করব, আমি এখানে রাইটিং আর ট্রান্সলেশন। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা, আপনি কি করতে চান সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। আপনি কি কি করতে পারেন এই ফাঁকে আমরা দেখি নেই। দেখুন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, বিজনেস, প্রোগ্রামিং অ্যান্ড টেক, মিউজিক অ্যান্ড অডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ডেটা, ফটোগ্রাফি, লাইফস্টাইল, কত কিছু আপনি করতে পারেন, এবং এগুলোর আন্ডারে কিন্তু আরও অনেক ছোট ছোট কাজ আছে। আমরা কি করতে চাচ্ছি, আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন করতে চাচ্ছি। আপনারা যারা ভয়েস ওভার করতে চান তারা মিউজিক অ্যান্ড অডিও এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ওকে, তো আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আমি কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি, এগুলো খেয়াল করবেন। এখন দেখুন আপনি আসলে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের ভিতরেও কতগুলো ক্যাটাগরি, দেখুন কত কিছু করতে পারবেন। আর্টিকেল লিখতে পারবেন, আপনি ভয়েস টোন লিখতে পারবেন, আপনি কভার লেটার লিখতে পারবেন, আপনি গ্র্যান্ট লিখতে পারবেন, রেজুমে লিখতে পারবেন, সেলস কপি লিখতে পারবেন, ইমেল কপি লিখতে পারবেন, বুক এডিটিং, কত কিছু। এবং এই প্রত্যেকটা জিনিসের ভেতরে আপনি যখন যাবেন, আমরা আরেকটার ভিতরে যাই, মিউজিক অ্যান্ড অডিও। দেখুন কি কি করা যায়। অ্যাড প্রোডাকশন করতে পারেন, আপনি অডিও বুক আপনি পড়ে শোনাতে পারেন, আপনি ডিজে মিক্সিং করতে পারেন, মিউজিক করতে পারেন, আপনি সাউন্ড ডিজাইন করতে পারেন, এই যে ভয়েস ওভার করতে পারেন। যারা ভয়েস ওভার করবেন তারা এটাতে এভাবে টিক দিবেন। কত কিছু করা যায়, আমি তো এগুলোর অর্থও জানি না। ওকে,
আবার দেখুন অন্য আরেকটা ঢুকি, গ্রাফিক্স ডিজাইনিংয়ে ঢুকি। গ্রাফিক্স ডিজাইনে ও মাই গড, দেখুন কত কিছু করতে পারেন। যারা বলেন যে গ্রাফিক্সের কাজ এআই দিয়েই করে ফেলা যায়, যে এআই এর কাজও আপনি এআই দিয়ে করে দেবেন, সেজন্য আপনাকে হায়ার করবে যে এআই আর্টিস্ট। ওকে, সো দেখুন কত কিছু, যে কোনোটাই আপনি জাস্ট এরকম ক্লিক করলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। অবশ্যই আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ রাইটিং যেই পয়েন্টটা আছে, এই যেখানে এইটা আমরা সিলেক্ট করব। এখানে দেখুন, এখানে বলেছে আপনি 2টা থেকে 5টা আপনার স্কিল ম্যাচ হয় এরকম আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা কি করব, আমরা অবশ্যই ক্রিয়েটিভ রাইটিং দিব। আমরা কি লিখব, আমরা কভার লেটার লিখব, আমরা ট্রান্সলেশন করব, ওকে, আমরা ট্রান্সক্রিপশন করব। এখন দেখুন এখানে আপনি কবে থেকে শুরু করেছেন একটা এস্টিমেট ইয়ার দেবেন। আমরা কিন্তু সেই ছোটোবেলার থেকে লেখালেখি করি, সো এটার তো কোনো সার্টিফিকেট বা এরকম কোনো বিষয় নেই। আপনি যদি অন্য কোনো অপশন সিলেক্ট করতেন এখান থেকে, যে ধরলাম ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন 2020 থেকে, তাহলে ফ্রম 2020 এখন 2025 এভাবে করে দিবেন। তো রাইটিংয়ের ক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে কিন্তু লিখেছি 5 বছর ধরে আমি এই প্রফেশনাল রাইটিংয়ের সাথে জড়িত, তাহলে ওই কথাটার সাথে কিন্তু কনসিস্টেন্ট রাখতে হবে। তাহলে আমি 2020 থেকে এখন হচ্ছে 2025 সাল, আমি 5 বছর ধরে করছি। ওকে, এখন দেখুন একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে আপনি রাইটিংয়ের পাশাপাশি ভয়েস ওভারও করবেন। তাহলে এই যে এখানে দেখুন অ্যাড নিউ, এখানে আমরা অ্যাড নিউ দিলাম, দিয়ে আরেকটা অকুপেশন আমরা সিলেক্ট করব। কি সিলেক্ট করব আমরা এখানে, মিউজিক অ্যান্ড অডিও। ওকে, এখানে আমরা কি করব, এখানে আমরা অবশ্যই ভয়েস ওভার করব। তারপরে হচ্ছে আপনি যদি অডিও এডিট পারেন সেটাও দিতে পারেন আপনি। আচ্ছা, মিউজিক টিউজিক এগুলো আমি পারি না। ওকে, এগুলো আমি আর কিছুই পারি না, সো আমি 2টাই রাখছি। বেশি দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো ভয়েস ওভার আমি ধরি 2021 সাল থেকে এখন পর্যন্ত, মানে 2025 সাল পর্যন্ত। ওকে, নাইস। এখন আমি আমার স্কিল অ্যাড করব। স্কিল, আপনার কি স্কিল আছে সেটা আপনি অ্যাড করবেন। আমার প্রথম স্কিল হচ্ছে হ্যান্ড রাইটিং। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট। ওকে, এরপরে আমার স্কিল কি, আমার স্কিল এরপরে হচ্ছে ভয়েস ওভার। ওকে, ভয়েস ওভারে আমার এক্সপিরিয়েন্স লেভেল কি, এক্সপার্ট। কখনোই বিগিনার দিবেন না। বিগিনার আপনাকে দেখলে আপনাকে কেন কাজ দিবে? আপনি এখানে এসেছেন বিগিনার, আপনি এখানে ঠিক আছে, কিন্তু আপনি অলরেডি কাজ করেছেন, এরকমটা বোঝাতে হবে। এই হচ্ছে আমার স্কিল। আপনার যদি আরও স্কিল থাকে, আপনার এখানে যা অ্যাড করেছেন এগুলোর সাথে রিলেটেড যে স্কিলগুলো সেগুলোই এখানে দিবেন। আপনি ইরেলিভেন্ট কিছু দিবেন না। এর বাইরে আপনি ধরলাম আপনি প্রফেশনালি একজন ব্যাংকার, তো ব্যাংকিং আপনার স্কিল সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না। শুধুমাত্র আপনার এই কাজগুলোর সাথে রিলেভেন্ট যে স্কিলগুলো সেগুলো আমরা এখানে দিব। এখন আপনার এডুকেশন আপনি কি করেছেন সেটা হচ্ছে আপনাকে এখানে করতে হবে। আপনি কোথা থেকে পড়েছেন, এখানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম। আমি পড়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আমি পড়েছি সারপ্রাইজিংলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। ওকে, আমার এমএসএস শেষ, মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো আমি এখন এখানে দিয়ে দিলাম। আপনার ইউনিভার্সিটি যদি বা কলেজ যদি এখানে না থাকে, তাহলে যেগুলো এটার অপশনের মধ্যে আছে এরকম কিছু একটা দিয়ে দিন, কারণ নাহলে হচ্ছে আপনার অ্যাড হবে না। সার্টিফিকেশন, এখানে বলেছে যে ইনক্লুড এনি সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড
দ্যাট আর রিলেভেন্ট টু দ্য সার্ভিসেস ইউ আর অফারিং। ধরুন আপনি হ্যান্ড রাইটিংয়ে কখনো পুরস্কার পেয়েছেন, একটা সার্টিফিকেট আছে, তাহলে সেটা আপনি লিখতে পারেন যে কলেজের অ্যাওয়ার্ড বা এটা ওটা। আমি যেহেতু কিছু পাইনি সো আমি কিছু লিখছি না। পার্সোনাল ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেখানে এটার লিঙ্কটা দিতে পারেন। এখন আমরা এখানে নিচে বামে কন্টিনিউ এটা চাপ দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে, প্রফেশনাল ইনফরমেশন হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য ভেরিফাই করতে হবে। ইমেইলটা দিয়ে আমরা যেহেতু খুলেছি এটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এখন আমি একটা মোবাইল নাম্বার দিব। এবার এখানে ভেরিফাই বাই মেসেজ বা কল যেটা দেন, আপনাকে কল দিলে কল আসবে, আপনার মেসেজ দিলে মেসেজ আসবে। আমি যেহেতু ইন্ট্রোভার্ট আমি মেসেজ দিলাম। এখন দেখুন এখানে একটা কোড যাচ্ছে, এই কোডটা হচ্ছে আমার মোবাইল নাম্বারে আসবে। অদ্ভুত একটা দেখুন কি ডাল ভাজা বৃষ্টি ছড়া, যাই হোক হোয়াট এভার, এটা হচ্ছে এক ধরনের আর কি কোড, যাতে কেউ বুঝতে না পারে যে আপনি কিছু ভেরিফাই করার চেষ্টা করছেন। ও 562 দিয়ে দিলাম আমার কোডটা। এবার সাবমিট কোড। দেখুন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই আমার এটা ডান। ওকে, এখন দেখুন একটা সিকিউরিটি কোশ্চেন। ইনকেস যদি আপনার ফাইবার আটকে যায় বা হচ্ছে কখনো ভেরিফাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা সিকিউরিটি কোশ্চেন যেটা শুধু আপনিই জানেন। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করুন যে আপনার প্রথম স্কুলের নাম কী ছিল, আপনার প্রথম পোষা প্রাণীর নাম কী ছিল, বা আপনার চাইল্ডহুড নিকনেম কী ছিল। ওকে, আপনার প্যারেন্টস কোথায় কোন সিটিতে প্রথম মিট করেছিল, এই ধরনের কোনো একটা প্রশ্ন আপনি সিলেক্ট করেন যেটার উত্তর শুধু আপনি জানেন। আমি সিলেক্ট করলাম যে আমার ফার্স্ট পেটের নাম কী ছিল। ওকে, আই হ্যাড এ ক্যাট নেমড বানি। ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এখন আমাদের পুরো প্রোফাইলটা দাঁড়িয়ে গিয়েছে। দেখুন এখানে লেখা আছে কমপ্লিটেশন রেট 100%। তো এই পর্যন্ত আমাদের সব কমপ্লিট, আমরা কন্টিনিউ দিলাম। এখন দেখুন একটা অটোমেটিক্যালি একটা উইন্ডো ওপেন হলো, এখানে বলেছে ইটস অফিসিয়াল, ইউ আর ফাইবারস নিউয়েস্ট ফ্রিল্যান্সার। মানে আপনি অলরেডি এখন ফাইবারের ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিয়ে ফেলেছেন। ওকে, এখন এখানে ওরা কিছু অফার করেছে যে আপনি হচ্ছে প্লাস অ্যাকাউন্ট নিতে পারেন। ওকে, এখন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা সুন্দর করে সব কিছু দিয়েছি। এবার আমরা দেখুন এখানে একটা অপশন এসেছে ক্রিয়েট এ গিগ, এখানে ক্লিক করব। এবার দেখুন, এবার আপনাদেরকে দেখাবো কিভাবে গিগ বানাবেন। বিভিন্ন জিনিসের গিগ হয়, আপনি যেই জিনিসে সেল করতে চান সেটার গিগ বানাতে হবে। গিগ হচ্ছে সহজ বাংলায় বিজ্ঞাপন দেওয়া। ধরুন আপনি স্টুডেন্ট পড়াতে চান, তাহলে আপনি কি করবেন, একটা সাদা কাগজে প্রিন্ট করবেন যে আমি স্টুডেন্ট পড়াতে চাই, স্পেসিফিক্যালি লিখবেন কোন ক্লাসের, আমি 10ম শ্রেণীর স্টুডেন্ট পড়াতে চাই, গণিত সাবজেক্ট, আমাকে মাসে দিতে হবে 5,000 টাকা। একদম পোস্টারটা পড়লেই সবাই বুঝতে পারছে যে আপনি কি চাচ্ছেন, আপনি কি প্রোভাইড করছেন। ঠিক সেই জিনিসটাই আমরা এখানে গিগের মধ্যে করব। দেখুন 6টা স্টেপ আছে, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি অ্যান্ড লাস্টে পাবলিশ। ওকে, এখন আমরা শুরু করি। প্রথমে গিগের টাইটেল, সব কিছু কিন্তু বলে দিয়েছে সুন্দর করে, এটা আপনারা চাইলেই খুলতে পারবেন। কি বলে দিয়েছে আমি পড়ে শোনাই। অ্যাজ ইউর গিগ storefront, your title is the most important place to include keywords that buyers would likely use to search for a service like yours. মানে আপনার গিগের টাইটেলে এমন কিছু দিতে হবে যেটা হচ্ছে বায়াররা সার্চ করবে। এখন আপনিই চিন্তা করুন, আপনি যদি বায়ার হতেন তাহলে আপনার একটা হ্যান্ডরাইটিং লেটার লাগবে, তাহলে আপনি কি সার্চ দিতেন? আপনি সার্চ দিতেন যে হ্যান্ডরাইটিং লেটার। তো এই কথাটা আমরা এখানে রাখবো। বা আপনি ভয়েস ওভারের করাবেন একজনকে দিয়ে, তাহলে আপনি কি লিখে সার্চ দেবেন যে বেঙ্গালি ভয়েস ওভার বা ইংলিশ ভয়েস ওভার অথবা হিন্দি ভয়েস ওভার। ওকে, তো আমরা যেহেতু এখানে হ্যান্ডরাইটিংটা মেইন রেখেছি, আমরা গিগের টাইটেলে লিখব আই উইল রাইট
anything with my beautiful handwriting. দেখুন আমি কিন্তু হ্যান্ডরাইটিং কথাটা টাইটেলে রাখলাম। ওকে, এখানে দেখুন নিচে লেখা এসেছে জাস্ট পারফেক্ট। লেখা মানে আমি যেটা লিখেছি এটা ভালো হয়েছে। ওকে, এখন দেখুন ক্যাটাগরি, চুজ দ্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ইউ আর সুইটেবল মোস্ট সুইটেবল ফর ইয়োর গিগ। আমাদের কোন ক্যাটাগরিতে আমাদের খুঁজলে পাওয়া যাবে? অবশ্যই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে। আর সাব ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে, আচ্ছা এখানে ক্যাটাগরিতে আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন দিয়েছি, আর সাব ক্যাটাগরিতে আমরা দেবো হ্যান্ড রাইটিং দিলাম। এখানে যদি আপনার ভয়েস ওভার থাকতো তাহলে এখানে আরও সাব ক্যাটাগরি আসতো, এখানে আপনাকে সাজেস্ট করেই দিত, সো ঘাবড়ানোর কিছু নেই। দেখুন এখানে বলেই দিয়েছে, এটা কিন্তু আমি কোনো অপশন ক্লিক করিনি। ওকে, এখন দেখুন সার্ভিস টাইপ, কী ধরনের সার্ভিস দিবেন আপনি? লেটার অ্যান্ড নোটস, ইনোভেশন অ্যান্ড কার্ডস, কী আপনি লিখবেন? আমি দিচ্ছি লেটার অ্যান্ড নোটস। এখন এর মানে কিন্তু এই না যে আপনি শুধু লেটার অ্যান্ড নোটেরই অর্ডার পাবেন বা শুধু এগুলোই লেখা যাবে। এটা জাস্ট একটা মেইন ক্যাটাগরি আমি দিলাম, কারণ আমি কিন্তু আমার ডেসক্রিপশনে লিখে এসেছিলাম যে আমার এক্সপার্টিস হচ্ছে লেটার্স লেখাতে। ওকে, সব কিছু যেন কনসিস্টেন্ট থাকে, এক এক জায়গায় যেন এক এক ধরনের কথা না হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আগের স্টেপগুলো মনে রাখতে হবে। ওকে, এখন দেখুন কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। এটা অনেকটা ইউটিউব বা ফেসবুকের ট্যাগের মতো, বা আপনারা যদি ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন, আমরা অনেক সময় হ্যাশট্যাগ ব্যবহার করি, কাইন্ড অফ ওই রকম। তাহলে আমরা কি দিব? হ্যান্ডরাইটিং, কমা দিলেই হ্যান্ডরাইটিং এই যে আসলো। বিউটিফুল, 5টা ট্যাগ সর্বোচ্চ দিতে পারবেন, আমি 2টা দিলাম। এখন দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে অটোমেটিক্যালি দেখুন সেকেন্ড স্টেপে চলে এসেছে। প্রথম স্টেপ কিন্তু আমার কমপ্লিট, ওভারভিউয়ের পাশে বাম পাশে টিক চিহ্ন এসেছে। এবার হচ্ছে আমার প্রাইসিং, যে আমি আসলে কি অফার করব এবং বদলে কত টাকা নিব। আপনাকে যে এক্সাম্পলটা দিলাম যে আপনি গণিত পড়াতে চাচ্ছিলেন 5,000 টাকার বিনিময়ে, এখানে আমরা সেই ধরনের জিনিসগুলো লিখব। প্রাইসিংগুলো যেহেতু আপনারা সবাই বিগিনার, একটু প্রাইসিংটা লো রাখার চেষ্টা করবেন, তবে এত লো না যে আপনার নিজের প্রতি ইনজাস্টিস হয়। একটু লো রাখার চেষ্টা করবেন যাতে বায়ার অ্যাট্রাক্টেড হয়। যখন আমরা নতুন কিছু বিক্রি করতে চাই তখন আমরা অনেক ধরনের ছাড় দিই, এটা ওই ধরনের। ওকে, যাই হোক, প্রাইসিংয়ের ডানে দেখুন লেখা অফার প্যাকেজেস, এটা আমরা অন করে দিলাম। অন করে দিলে যেটা হবে যে 3 ধরনের প্যাকেজ আপনি অফার করবেন, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। 3 ধরনের প্যাকেজে আপনি 3 ধরনের সেবা দিবেন। তাহলে আমরা বেসিকে কি করব? আমরা বেসিক প্যাকেজের একটা নাম দিলাম বেসিক, বা আপনি যে কোনো কিছু দিতে পারেন, ক্রিয়েটিভ কিছু দিতে পারেন। ওকে, আমরা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করি। আমরা বেসিক প্যাকেজটার নাম দিলাম হচ্ছে সিলভার প্যাকেজ। ওকে, আমার ল্যাপটপ একটু স্লো, সো প্লিজ প্যার্ডন মি ফর দ্যাট। স্ট্যান্ডার্ড যেই প্যাকেজটা মানে যেটা মিডল পয়েন্টে, সেটার নাম আমরা দিচ্ছি গোল্ড। যে কোনো কিছু দিতে পারেন আপনি যেটা মেক সেন্স করে, একদম আন্দাজে হাঁস মুরগি দিলে হচ্ছে সমস্যা। আর প্রিমিয়াম যেটা, এটার নাম আমরা দিলাম ডায়মন্ড বা প্ল্যাটিনাম, যেটা আপনি চান। ডায়মন্ড আমার পছন্দ, ডায়মন্ড দিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের প্যাকেজটাকে ডেসক্রাইব করব। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এগেইন, আপনি বেসিক পয়েন্ট বা আপনি আপনার বেসিক প্যাকেজে বায়ারকে কি দিতে চান? আমি দিতে চাই আই উইল রাইট 300 words in neat letters.
এখানে আমি কি করব, বেসিক প্যাকেজের আন্ডারে আমি 300 ওয়ার্ড লিখে দিব একদম পরিষ্কার লেটারে, মানে কোনো পেঁচাপেচি এসে নেই। ডেলিভারি টাইম আমি বেসিকের ক্ষেত্রে রাখলাম 3 দিন। আমি 3 দিনের মধ্যে ডেলিভারি দিব। ওকে, এখানে আমি আবার দিব কত ওয়ার্ড আমি লিখব, 300। রিভিশনটা হচ্ছে ভ্যারিয়েশন। কত ধরনের ভ্যারিয়েশন? আমার এখানে এক ধরনেরই ভ্যারিয়েশন, এক টাইপেরই লেখা আমি দিব। অবশ্যই হাতে লেখা থাকবে, সো হ্যান্ডমেড। একটা অর্ডার আপনি করতে পারেন। তাহলে দেখুন আমার বেসিক প্যাকেজে আমি কি রাখলাম, 300 ওয়ার্ড আমি লিখব, 3 দিনে ডেলিভারি দিব। আর হচ্ছে আমি দাম রাখলাম $5, যে এটা দিয়ে করতে হবে। $5 হচ্ছে সর্বনিম্ন, এদিক থেকে উপর দিয়ে বাড়াতে পারবেন। বাড়াবো না, আমরা $5 দিয়ে শুরু করব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের গোল্ড প্যাকেজে আমরা কি করব, দেখুন আমরা যদি $10 ইনকাম করতে চাই তাহলে 300 এর ডাবল কত হয়, 600। কিন্তু গোল্ড যেহেতু আমার একটা প্যাকেজ, তাহলে আমরা আরেকটু বেশি অফার করব। আমরা বললাম যে আই উইল রাইট 650 ওয়ার্ডস in need or আমি এত আস্তে টাইপ করি না, এটা এখানে দেখাচ্ছে or কার্সিভ। এখানে আমি দুইটা অপশন রাখলাম, যে তুমি চাইলে কার্সিভেও অর্ডার করতে পারো, তুমি চাইলে নিটেও অর্ডার করতে পারো, যেহেতু এটা আমার গোল্ড প্যাকেজ। এভাবে যে কোনো সার্ভিস যেটাই আপনি দেন না কেন, সেটাই আপনি আস্তে আস্তে আপনার স্ট্যান্ডার্ডটা একটু বাড়াবেন। ওকে, গোল্ডটা আমি 2 দিনের মধ্যে তোমাকে ডেলিভারি দিয়ে দিব। এখানে কত ওয়ার্ড লিখতে চাইলাম আমি, 650। দুই ধরনের ভ্যারিয়েশন আমি এখানে রেখেছি, অবশ্যই হ্যান্ডমেড। অর্ডার ভলিউম আমি একই সিলেক্ট করে দিচ্ছি। আর হচ্ছে এটা আমার $10 প্যাকেজ। এখন 5-এর থেকে ডাবল 10 করেছি মানে এই না যে এভাবে ডাবল ডাবল করতে হবে। আপনি 5-এর পরে আপনি যদি গোল্ড প্যাকেজে আরও অনেক কিছু রাখতে চাইতেন, যে গোল্ড প্যাকেজে আমি 2000 ওয়ার্ড লিখব, আমি একদিনে ডেলিভারি দিব, এই ধরনের কিছু যদি রাখতে চাইতেন, আপনি এখানে দাম দিলেন $50, কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট এটা খেয়াল রাখবেন যে যেন গ্র্যাজুয়ালি বাড়ে, বেসিকের পরে স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়াম, আস্তে আস্তে যেন বেটারের দিকে যায়। ওকে, ডায়মন্ডে আমি কি করব, ডায়মন্ডে আমি করব হচ্ছে আই উইল রাইট 1000 ওয়ার্ডস ইন এনি লেটার। মানে যদি কার্সিভ চাই আমি কার্সিভে লিখবো, যদি নিট চাই আমি নিটে লিখবো, যদি আমাকে বলে যে আমার আলাদা একটা ফন্ট আছে ওইটা কপি করতে, আমি সেটাও করব। ঠিক আছে, এগুলো কিন্তু আমি জাস্ট মানে এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার দক্ষতা অনুযায়ী দিবেন। 1000 ওয়ার্ড একদিনে লেখা সম্ভব না, দিন যে সব সময় কম দিতে হবে তা না। 1000 ওয়ার্ড আমার যেহেতু প্রিমিয়াম সার্ভিস, আমার সময় একটু বেশি লাগবে, সমস্যা কি, 5 দিন দিলাম। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম ওয়ার্ড হচ্ছে আমার 1000। ভ্যারিয়েশন আমরা 3 দিলাম, হ্যান্ডমেড অবশ্যই। অর্ডার ভলিউম একই রাখছি। আর হচ্ছে আমি এই সব কিছু তোমাকে করে দিব $35। ঠিক আছে, দেখুন কি সুন্দর একটা প্যাকেজ দাঁড়িয়ে গেল 3 ধরনের কাজের।
এখন আপনি যেই কাজই করেন না কেন, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ওয়েবসাইট বানান, আপনি ডেটা সায়েন্টিস্ট হন, আপনি ভয়েস ওভার করেন, প্রত্যেকটাতেই এই ধরনের করে আপনি প্যাকেজ বানাতে পারবেন। বেসিকে আপনার একদম বেসিকটা থাকবে, তারপর আরেকটু ভালোটা প্রিমিয়ামে আপনার বড়সড় কোনো কিছু থাকবে। এখানে দেখুন কিছু জিনিস আছে এক্সট্রা সার্ভিস। কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি বেসিক সার্ভিসটা নিব, কিন্তু তোমার যে 3 দিন ডেলিভারি লেখা আছে আমার এত সময় নেই, আমাকে একদিনে ডেলিভারি দিবে। তাহলে এখানে দেখুন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্টের জন্য আপনাকে আমি দিলাম যে যদি আপনি একদিনের ডেলিভারি চান তাহলে আপনাকে $5 এক্সট্রা পে করতে হবে। আমি সব কিছুর জন্য এখানে টাকা নিব, কোনো কিছুই ফ্রিতে না। স্ট্যান্ডার্ডে আপনি যদি, আমার এমনিতে 2 দিনে দেওয়ার কথা ছিল, যদি একদিনে চান তাহলে আপনি আমাকে এক্সট্রা $5 পে করবেন। আমি আবারও বারবার বলছি, এগুলো কিন্তু শুধুই এক্সাম্পল, আপনি আপনার মতো যেটা সুবিধা সেভাবে করবেন। প্রিমিয়ামেও যদি আপনি একদিনে চান, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, 1000 ওয়ার্ড আমি সুন্দর করে লিখে দিব কাস্টম ফন্টে, তাহলে আমি এখানে আমাকে এক্সট্রা $10 দিতে হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা যে আপনি অ্যাডিশনাল সার্ভিস যদি আপনি অ্যাড করেন, ওই যে প্রথম পোস্টারটার কথায় চলে যায় যে আপনি গণিত পড়াবেন, আপনি 5000 টাকা দিতে হবে। এখন সে যদি চায় যে 2 বেলা পড়াতে হবে, তাহলে আপনি বললেন যে তাহলে আমাকে 7000 টাকা দিতে হবে। আপনাকে বলল যে 2 বেলা 5 ঘন্টা করে পড়াতে হবে, খুবই কাল্পনিক হয়ে গেল। আচ্ছা, 2 বেলা আপনাকে 4 ঘন্টা পড়াতে হবে, তাহলে আপনি বললেন যে আমার 2 ঘন্টা পড়ানোর কথা, 4 ঘন্টা চাচ্ছেন, তাহলে আমাকে আরও অ্যাডিশনাল 2000 টাকা দিতে হবে। ঠিক তেমন করে আমরা এখানে যা যা এক্সট্রা দিব সার্ভিস, তার বদলে আমরা টাকা নিব। অ্যাডিশনাল ওয়ার্ড যদি এমন হয় যে বায়ারের ওয়ার্ড 300 না আবার 650ও না, মাঝামাঝি কিছু একটা, তাহলে আমরা কিছু অ্যাডিশনাল ওয়ার্ড রাখি যে পার 100 ওয়ার্ডে আমাকে $5 করে দিতে হবে। মানে 400 ওয়ার্ডও যদি হয় তাহলে আমার প্রাইস হবে $10। এরকম করে যে বেসিক সার্ভিস সে নিবে, কিন্তু তাকে আরও 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড বেশি লিখে দিতে হবে, তাহলে প্রতি 100 ওয়ার্ডে আমি হচ্ছে $5 করে, সরি, আচ্ছা, তাহলে বেসিকে হচ্ছে আমি $5 বেশি নিব যদি আমাকে অ্যাডিশনাল আরও 100 ওয়ার্ড লিখতে হয়। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমি কিন্তু খুবই সহজ করে বলছি। ওকে, স্ট্যান্ডার্ডেও আমি $5 বেশি নিব যদি 100 ওয়ার্ড বেশি হয়, কিন্তু প্রিমিয়ামে আমি আর একটু বেশি নিব, কারণ প্রিমিয়ামে কিন্তু আমি অনেক নকশা ডিজাইন করে আমাকে লিখতে হচ্ছে। ওকে, আমি 75 ওয়ার্ডের জন্য সেখানে $10 নিব। আমি বিভিন্ন ভ্যারিয়েশন করে দেখাচ্ছি। ওকে, এখন ধরুন আপনার যদি ক্লায়েন্ট বলল যে আমি হচ্ছে বেসিক অফার নিব, কিন্তু আমার হচ্ছে একটা নির্দিষ্ট ফন্ট আছে, ওইভাবে লিখতে হবে, তাহলে তোমার নির্দিষ্ট ফন্টের জন্য তোমাকে $5 দিতে হবে। আমি তোমাকে একটা ভ্যারিয়েশনে লিখে দিব, স্ট্যান্ডার্ডে আমাকে $10 দিতে হবে, তাহলে আমি তোমাকে 2টা ভ্যারিয়েশনে লিখে দিব। প্রিমিয়ামেও আমাকে $10 দিতে হবে যদি তুমি ভ্যারিয়েশন চাও। এখন নট নেসেসারিলি আপনাকে সব এডিশনাল সার্ভিস প্রোভাইড করতে হবে। যে ওই ম্যাথ টিচারকে বললো যে 2 বেলা পড়াতে, 2 বেলা তার সময় নেই, সে বলে দিল যে না আমি পারবো না 2 বেলা পড়াতে, এটা হতেই পারে। সব এডিশনাল সার্ভিস যে আপনি প্রোভাইড করবেন এমন না। তো যাই হোক, আমি এই 3টা জিনিস দিলাম। আরেকটা জিনিস আছে এখানে, শিপিং অরিজিনাল। এটা কিন্তু সব জিনিসের ক্ষেত্রে আসবে না, এটা যেহেতু হ্যান্ডমেড লেটার আমরা লিখছি, কার্ড আমরা লিখছি, অনেক ক্লায়েন্ট চাইতে পারে যে আপনার লেখা কপিটা তাকে যেন পাঠানো হয়। এখন একটা লেটার ডিএইচএল দিয়ে, ডিএইচএল হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস বাংলাদেশের, যেটা ইন্টারন্যাশনালি শিপ করে, ইউএসএতে পাঠাতে $35 লাগে। $35 মানে 4000 টাকার মতো সম্ভবত। তো আপনি তো এটা পকেট থেকে পাঠাবেন না। এখন শিপিংয়ের জন্য আপনাকে বায়ারের সাথে আলোচনা করে নিতে হবে, তারপর আমি লিখে রাখলাম অ্যাডিশনাল $50। আমি আপনাকে পাঠিয়ে দিব 7 দিনের মধ্যে। লিখে রাখলাম জাস্ট। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এই পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ছিল
যেটা প্রাইসিং। এখন দেখুন আমাদের ওভারভিউতে টিক চলে এসেছে, প্রাইসিংয়ে টিক চলে এসেছে। এখন আমরা আসলাম ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউতে। ডেসক্রিপশনে আমি খুব ভালো করে লিখব যে আমি আমার গিগে কি কি করতে চাচ্ছি। আমি খুব সিম্পলি লিখে দেখাই, আপনারা যেভাবে ইচ্ছা লিখতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা খোলার পরে সার্চ করা যায়, যে ড্যাশবোর্ডে গেলে একটা সার্চ অপশন আসে, ওখানে আপনি যেই কাজ করতে চান ওই কাজের কি পয়েন্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পাবেন অন্যদের গিগ, যে অন্য কারা কারা হ্যান্ড রাইটিং করছে। তো তাদের গিগে গিয়ে আপনি দেখতে পারবেন যে তারা কি কি সার্ভিস অফার করছে, তারা কেমন প্রাইস রাখছে, সেটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন। আচ্ছা, তো আমরা কিন্তু সব কিছু ওখানে লিখে এসেছি যে আমরা কী কী করবো। তারপরেও বলেছে ব্রিফলি ডেসক্রাইব ইয়োর গিগ। ব্রিফলি মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে। ওকে, সংক্ষিপ্তভাবে আমি লিখলাম যে আই উইল রাইট, এখানে একটু অপশন দিয়ে লিখি, কী লিখবো আমি, পার্সোনাল লেটার। আপনি যেই সার্ভিস প্রোভাইড করেন, আপনি যদি ভয়েস ওভার করেন তাহলে লিখতে পারেন যে ভয়েস ওভার করবো আমি কিসের জন্য, আমি ইউটিউব ভিডিওর জন্য করব, আমি কমার্শিয়ালের জন্য করব, আমি টিভির জন্য করব, আমি মোবাইলের জন্য করব, আমি হোয়াট এভার। ওকে, আমি এখানে লিখবো গিফট কার্ড, আমি লিখবো ফর্মাল লেটার, আর কি কি লেখা যায়, মিশন লেটার। লেটারগুলো আমি কেন বেশি দিচ্ছি বলুন তো, কারণ আমি আমার ডেসক্রিপশনে কিন্তু লিখেছিলাম যে আমি লেটারে হচ্ছে এক্সপার্ট। নাম্বারে দিলাম এনিথিং পার্সোনালাইজড। ওকে, গেল। আমি এগুলো লিখবো, আই ক্যান provide you with the best fastest personalized, তো বানান কেন ভুল হচ্ছে, personalized service। I am just one knock away। সব কিছুতে একটু খুব ফর্মাল ভাইব না রেখে একটুখানি কি বলবো, ইনফর্মাল বা ক্যাজুয়াল ভাব আনার জন্য আমি এই লাস্টের লাইনটা দিলাম, আই এম জাস্ট ওয়ান নক অ্যাওয়ে, মানে তুমি নক করলেই আমাকে পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে আপনি নিজেই প্রশ্ন অ্যাড করে নিজেই উত্তর দিবেন, মানে আপনি নিজে চিন্তা করবেন যে বায়ার কী ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। এক নম্বর, যেহেতু আপনি হ্যান্ড রাইটিং লেটার লিখছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু ইউ ডেলিভার দ্য হার্ড কপি, তাই না? বায়ার আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আপনি কি হার্ড কপিটা ডেলিভার করতে পারবেন কি না। এটার উত্তর কি হবে? উত্তর হবে যে ইয়েস, however buyer will be responsible for the delivery charge। ঠিক আছে, ভেরি রিজনেবল কোশ্চেন। এটা আমি অ্যাড করে রাখলাম যাতে বায়ার বারবার জিজ্ঞেস না করতে হয়। আপনি চাইলে আরও ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে রাখতে পারেন। আরও কি হতে পারে, ভয়েস ওভারের ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে ডু ইউ প্রোভাইড দ্য র ফাইল, মানে যখন এডিট করা থাকে না ওইটা আপনি প্রোভাইড করেন কিনা। বা আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ ক্যান ইউ অ্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, তখন আপনি উত্তর দিয়ে দিলেন ইয়েস আই ক্যান
add background music, however you will have to provide the background music, I cannot find on my own। এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন আপনি অ্যাড করে দিতে পারেন, বায়াররা তখন একটা ক্লিক করলেই দেখতে পাবে। ওকে, এখন নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা দিলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। 3টা স্টেপ আমাদের পূরণ হয়ে গিয়েছে। এখন আমরা আসলাম রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্টে কি বলেছে? ওকে, এইটা হচ্ছে বায়ারের জন্য, যে বায়ারকে কি কি দিতে হবে আপনার অর্ডার কমপ্লিট করার জন্য। বায়ারকে অবশ্যই তার স্ক্রিপ্ট দিতে হবে। আপনাকে বললো যে আমাকে একটা লেটার লিখে দাও, এখন আপনি তো আর বায়ারকে চিনেন না, আপনি কি লেটার লিখে দেবেন? তাকে একটা কাগজে লেখা লেটার বা হচ্ছে যে টাইপ করা লেটার আপনাকে প্রোভাইড করতে হবে। মানে স্ক্রিপ্ট যেটা, সেটা দেখে দেখে তো আপনি লিখবেন, আপনি তো মাথা থেকে কিছু লিখবেন না, তাই না? আমরা তো কন্টেন্ট রাইটিং করছি না। তাহলে এখানে আপনাকে সেটা বলে দিতে হবে যে কি রিকোয়ারমেন্ট লাগবে। রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে আমাদের the typed script, ফ্রি টেক্সটে সে, হ্যাঁ এটা এইভাবেই থাক। অ্যাড, যদি এটা ভয়েস ওভার হতো তাহলে হচ্ছে আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে, মানে বায়ারকে স্ক্রিপ্ট দিতে হবে, বায়ারকে আপনাকে মিউজিক দিতে হবে, এ ধরনের যা যা লাগে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। ওকে, এই গেল হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা হচ্ছে গ্যালারি। আমরা যেহেতু হাতের লেখা সেল করব এখানে, তাহলে আমাদের গ্যালারিতে হাতের লেখার স্যাম্পলগুলো দেয়া থাকবে। এখানে দেখুন লেখা আছে ইমেজেস আপ টু 3টা ইমেজ আমি এখানে শোকেস করতে পারবো। আপনি যদি ভয়েস ওভার করতেন, এখানে স্যাম্পল বা অডিও স্যাম্পল এই ধরনের কিছু একটা লেখা আসতো এবং আপনি এখানে 3টা অডিও অ্যাড করতে পারতেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, সেক্ষেত্রেও আপনার লোগো বা হচ্ছে যে পোস্টার ডিজাইন এগুলোর ছবি চাইতো, আপনি যে ধরনের কাজ করেন সেই ধরনের কাজের স্যাম্পল এখানটাতে শোকেস করতে পারবেন। এবং যেহেতু বায়ার এটা দেখে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করবে, এটা হচ্ছে আমরা এত কিছু লিখে আসলাম, এত সেট আপ করলাম, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই গ্যালারিটা। কেননা এটা দেখে ভালো লাগলেই বায়ার ক্লিক করে আপনার বাকি কথাগুলো দেখতে পারবে। তো এখানে আমরা আমাদের হাতের লেখা, আগের হাতের লেখা যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এই যে আপনারা এমন ধরনের কিছু প্রশ্ন করেন, আমি আগেই উত্তর দিয়ে দিচ্ছি। কি লিখবো আপু? যে কোনো কিছু লিখতে পারেন। আপনি কোনো একটা ইংলিশ বই থেকে, গ্রামার বই থেকে একটা লেটার দেখে লিখতে পারেন, আপনি একটা কার্ড লিখতে পারেন, গেট ওয়েল সুন। আপনি একটা বইয়ের থেকে কোনো অংশ কপি করতে পারেন, আপনি একটা পোস্টার থেকে, এনিথিং এনিথিং ইউ ক্যান রাইট। ওকে, এখন আমরা এখানে আমাদের হাতের লেখার 3টা খুব সুন্দর করে স্পষ্ট করে তোলা ছবি অ্যাড করব। যদি ভয়েস ওভার হয়, সুন্দর করে রেকর্ড করা, এডিট করা ভয়েস ওভার অ্যাড করব। যদি অন্য কিছু হয় সেটা অ্যাড করব। ওকে, প্রথম ছবিটা হবে হচ্ছে সবচেয়ে ভালো যে ছবিটা, যেটা দেখতে সুন্দর, ফ্রেশ, যেটাতে আপনার হাতের লেখাটা খুব সুন্দর করে বোঝা যাবে, সেই ছবিটা হচ্ছে আমরা প্রথমটায় অ্যাড করলাম। ঠিক আছে, দ্বিতীয়টায় আমি আরেকটা অ্যাড করব। দ্বিতীয়টায় আমি ক্লিন লেখা একটা ছবি অ্যাড করলাম। এরপরে তৃতীয়টায় অ্যাড করব। এখন 3টায় আপনার অ্যাড করতে হবে এমন কথা না, একটাও অ্যাড করতে পারেন, কিন্তু যত বেশি স্যাম্পল দিবেন বায়ারের তত বেশি মনে হবে যে অপশন আছে তার কাছে, বা হচ্ছে যে দেখে বুঝতে পারবে যে কেমন আপনার লেখাটা। ঠিক আছে, এরপরে এখানে দেখুন ভিডিও। আপনি চাইলে এখানে একটা ভিডিও দিতে পারেন, আপনার এই লেখাগুলোরই একটা ভিডিও করে দিলেন, বা ভয়েস ওভার থাকলে একটা ভিডিওতে একটা ছবির পেছনে আপনার ভয়েস ওভার লাগালেন, বা ভিডিওটাই করলেন, বসে মাইক নিয়ে ভয়েস ওভার করলেন।
এগুলো অ্যাড করার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। ভিডিওটা দেওয়া ম্যান্ডেটরি না, ডকুমেন্ট দেওয়া ম্যান্ডেটরি না, কিন্তু আপনার গ্যালারিতে কি থাকবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, মানে ছবি যেটা থাকবে। এখন দেখুন আমরা সবগুলো স্টেপ টিক চিহ্ন হয়ে গেছে, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি। এখন আমরা কি করব, শুধুমাত্র 6 নম্বর স্টেপ পাবলিশ করব। বলছে ইউ আর অলমোস্ট দেয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে যে একটা জিনিস আপনাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে আপনি ইউএসের সিটিজেন না, মানে ইউএস ট্যাক্স অথরিটির মধ্যে পড়েন না, এত কিছু বুঝতে হবে না। আপনি ইউএস পারসন না, আমরা যেহেতু বাংলাদেশি বা ইন্ডিয়ান, সো আমরা নো দিয়ে দিব। নো দিয়ে এখানে সেভ দিয়ে দিব। এবার অটোমেটিক্যালি উইন্ডো আসলে একটা, বলেছি ইউ আর ডান। আর বলেছি ইউ ক্যান আপডেট ইউর ইনফরমেশন ফ্রম ইউর প্রোফাইল সেটিংস অ্যাট এনি টাইম। আপনি চাইলে ডেসক্রিপশন বদলাতে পারেন, প্রোফাইল পিকচার বদলাতে পারেন, যে কোনো কিছু। আপনি চাইলে আপনার গিগের প্রাইস বদলাতে পারেন, আপনি গিগের ডেসক্রিপশন বদলাতে পারেন, আপনি নতুন গিগ খুলতে পারেন, গিগের ইমেজ চেঞ্জ করতে পারেন, এনিথিং। আপনি যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারেন, এটাও ঠিক সেইভাবে, কোনো কঠিন কিছুই না। এখন কি হলো জানেন, এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ডানে আপনার ছবিটা দেখা যাচ্ছে, এখানে গিয়ে আপনি এই যে প্রোফাইল, এখানে ক্লিক করুন। ক্লিক করে এখন আপনি যে এতক্ষণ যাবত আপনার প্রোফাইলটা সেট আপ করলেন, এটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আমি অ্যাবাউটে লিখেছিলাম যে আমি কী করি, আমার এডুকেশন, এই সেই, আমার স্কিল, এগুলো সব কিছু এখানে আছে। আর হচ্ছে এই যে ডানে দেখুন গিগ, এখানে যদি আমি যাই, এখানে গেলে আমরা হচ্ছে আমাদের যেই এক্সিস্টিং গিগটা আছে, আমার নেটওয়ার্ক খুব স্লো যে জন্য এর ঘুরছে, সেটা দেখতে পাবো। এবং আপনি যদি অন্য স্কিলের জন্য গিগ খুলতে চান, যে আমি তো এই যে দেখুন আমার হ্যান্ডরাইটিংয়ের গিগ, আমি তো এটা খুললাম। এখন আমি চাইলে আরও গিগ খুলবো, তাহলে এখানে এই যে দেখুন ক্রিয়েট নিউ গিগ, এখানে চাপ দিলে আবার সে আপনাকে 1 নাম্বার জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে আপনি নতুন আরেকটা গিগ খুলতে পারবেন। যে দেখুন আমরা কিন্তু এতক্ষণ এগুলো করলাম, তাহলে আপনি এখন আবার ভয়েস ওভার করবেন, তাহলে লিখবেন যে আই উইল ডু ভয়েস ওভার ফর ইউ, ক্যাটাগরি সিলেক্ট করবেন, যা যা দেখালাম সেগুলো সব জাস্ট রিপিট করবেন। ঠিক আছে, এখন ভিডিও অলরেডি এত বড় হয়ে গিয়েছে, আমি আরেকটা গিগ খুলে দেখাবো না। তো এই হচ্ছে আপনার সব কিছু সেট আপ হয়ে গেল। এরপরে আসলে আপনার আর তেমন কিছুই করার নেই, অনেকটা লাকের উপর নির্ভর করে, আর বাকিটা নির্ভর করে যে আপনার প্রোফাইলের কোয়ালিটির উপরে। আমি যা যা দেখালাম এগুলো যদি আপনি খুব ভালো করে খুলতে পারেন, আপনার একটা ক্লিয়ার ছবি থাকে, আপনার গিগের ছবি ভালো থাকে, তাহলে করে আপনি হচ্ছে তো অর্ডার পেতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে আসলে সবাই সাকসেসফুল হবে এমন না, কিন্তু এই যে এই সময়টা ব্যয় করে আপনি ভিডিওটা দেখলেন, এবং হয়তো আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে পুরো কাজটা শেষ করতে, এরপরে কিন্তু আসলে আপনার কিছু করার নেই, এবং আপনার যে সময় নষ্ট হবে তা না, এখানে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে না, বা গিগ পাবলিশ করার পরে আপনার আর কিছু করার নেই। তো এমন না যে আপনার সময় নষ্ট হচ্ছে বা কিছু, এই জিনিসটা থাকলো। বায়ার পছন্দ করলে আপনাকে মেসেজ দিবে, আপনি অর্ডার পাবেন, আপনি আস্তে আস্তে ইনকাম করবেন, এটাই হচ্ছে কথা। তো বায়ার মেসেজ দিলে যে এখানে যে মেসেজ অপশনটা দেখছেন, এখানে আপনার মেসেজগুলো আসবে, আপনি রিপ্লাই করতে পারবেন। এই তো এখানে আপনার নোটিফিকেশনগুলো আসবে। এই যে দেখুন, প্রথমে আমি একটা ব্রেইনের ছবি দিয়েছিলাম বলে ওটা রিমুভ করে দিয়েছিল, কারণ ওটা অরিজিনাল না। ও, তাহলে এটার কিন্তু আপনারা আপনাদের প্রশ্নটার উত্তর পেয়ে যাচ্ছেন। কার্টুন ছবি বা হচ্ছে অরিজিনাল ছবি না হলে ওরা কিন্তু রিমুভ করে দিবে, সেক্ষেত্রে ছবিটা আসলে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো যাই হোক, অনেক বড় ভিডিও হলো, আমি জানি না কেউ সম্পূর্ণটা দেখবে কিনা, কিন্তু দেখলে আসলে স্টেপ বাই স্টেপ আপনারা খুলতে পারবেন।
নেক্সট পর্যায়ে আমি দেখাবো। ও দেখুন এখানে রেড কালারের এটা এসেছে, এখানে ভেরিফাইতে দিলে আপনাকে আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করতে বলবে। যেহেতু আমার কাছে কল্পনা সেনের কোনো এনআইডি নেই, তো আমি ভেরিফাই করে দেখাতে পারছি না। এখানেও কি চাবে, আপনার এনআইডির ছবিটা চাবে, আপনি ছবিটা দিবেন আর হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। এটা কোনো কঠিন কোনো বিষয় না। তো এই ছিল আজকের ভিডিও। আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে করে পেমেন্ট মেথড আপনি অ্যাড করবেন, অর্থাৎ পায়োনিয়ার খুলবেন, পায়োনিয়ারের সাথে আপনি কেমন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কিভাবে করে জাস্ট একটা ক্লিকেই, ট্রাস্ট মি আমি বাড়িয়ে বলছি না, একটা ক্লিকে কেমন করে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো জানিয়েন যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।